আল্লাহ বলে দিলেন শনিবারে তোমরা সীমা লঙ্ঘন করবা না, মাছ ধরা আমি আল্লাহ নিষেধ করে দিলাম। এদের মধ্যে দুই দল হয়ে যায়। এক দল কয় আল্লাহ যেহেতু শনিবারে মাছ ধরতে নিষেধ করেছে আমরা ধরবো না, আরেক দল কয় আল্লাহ নিষেধ করছে শনিবারে মাছ ধরতে কিন্তু আটকাইতে তো নিষেধ করে নাই। কি করতে? এনারা কি করছে? দেশ গ্রামে আপনারা মাছ আটকানোর জন্য কত কিছু বানান না, এরকম বানাইছে। কেন? আমরা ধরবো না শনিবারে, কিন্তু শনিবারে প্রচুর মাছ আপনার নদীর কিনারা আইসা লাফায় লাফায় উপরে ওঠে, কিন্তু আল্লাহ নিষেধ শনিবারে মাছ ধরা যাবে না। এরা কি করে? এমন এমন জিনিস বানাইছে যেন মাছগুলা লাফায় লাফায় ওই জায়গায় আটকায় যায়, এরা রবিবারে ধরবে। কিবারে? মানে এটা আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে এটা ফাইজলামি না? আল্লাহ বলছে শনিবারে মাছ ধরবে, এরা সীমা লঙ্ঘন করলো। শনিবারে মাছগুলাই বিভিন্ন কৌশলে তারা আটকায়, অন্য দিন গিয়ে মাছ ধরে। আল্লাহ বলেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি আল্লাহ তাদেরকে হুকুম করলাম বানর আর শুকুর যেন হয়ে যায়। এরা বানরে পরিণত হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আসতো, আসার পর বানরের রূপে আসতো, কিন্তু কথা বলতে পারতো, আইসা কথা বলতো ইত্যাদি বলতো, কিন্তু দেখতে বানর, দেখতে বানর। সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, এই বানর থেকে কি দুনিয়াতে বানর? নবীজি বললেন না না, এই বানর থেকে দুনিয়াতে বানর না। বুঝলেন ডারউইনের মতবাদ যে এইভাবে মানুষ থেকে বানর হইছে, আস্তে 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 এরা মানে উল্টা পাল্টা কথা কয়, বানর থেকে মানুষ ইত্যাদি কয়। নবীজি বলে না, বানর আগে থেকেই ছিল। বলেন কি? বানর আগে থেকেই ছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন জাতিকে আল্লাহ যখন বিভিন্ন গজব দেয়, ওই গজবটাই আল্লাহ বিলীন করে দেয়, যেহেতু তাদেরকে আলিউলা তুতবিইন নজরাতা আলী, একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এবার আমাদের যুবকরা এটা বুঝছে কিভাবে? দেখেন, কয় হুজুর প্রথমবার যদি দীর্ঘ সময় তাকায়া থাকি হবে নি, মানে একটা নারীকে রাসূল বললেন একবার নজর পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর নজর দিবা না। এখন দেখেন সীমা লঙ্ঘন কারে কয়? হুজুর একবারই যদি আধা ঘন্টা চায়া থাকি, দ্বিতীয়বার আর তাকাইলাম না, এটা সীমা লঙ্ঘন। এটা হুকুম পালনে সীমা লঙ্ঘন করা যাবে না, যে বিষয়টা বুঝাইতে চাইলাম। প্রথমে দেখেন প্রশ্নের কারণে ঝামেলা বাড়লো, এরপরে আল্লাহ হুকুম দিলেন একের পরে একটা। এরা শুধু উল্টাটা করে সীমা লঙ্ঘন করতেছে, আর বারবার তাদের উপরে আযাব আসতেছে। এইগুলো আল্লাহ আমাদেরকে কেন জানাইলেন? যে আমি আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে বান্দাদেরকে গজব দিতে পারি, আমি আল্লাহ এখনো আছি। তাই সাবধান, তোমরাও যতদিন দুনিয়াতে বেঁচে আছো সীমা লঙ্ঘন যদি করো, তাহলে আমি আল্লাহর গজব কিন্তু এখনো তোমাদের উপর আসতে পারে। কারণ আল্লাহ আমাদেরকে গজব দেওয়াটা এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার না। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন রাজুলিন ফি কওমি